আর এই পুরো শেডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দাদা একা করেছে। বলতে পেরেছে ঠাকুমা, বলতে পেরেছে তালিয়া তালিয়া। যে গড়াগুলো আছে এইগুলোতে এবার রজনীগন্ধা গাছ, তারপরে পেঁয়াজি ফুলের গাছ। মানে মা খাচ্ছে, মা খাওয়া বন্ধ করে দিল আমাকে দেখে। কি রান্না করেছে আজকে? সিম, কপি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি, আর হচ্ছে মটর শাকের আলু পেঁয়াজ দিয়ে ঝাল, হচ্ছে কুমড়ো ভাতে। মা আজকে এইটাই রান্না করেছে। এইবার ওইখানে বাগান ধারে গিয়ে রোদে বসে বসে খাবো। মা এখন এখানেই খেয়ে নিচ্ছে, ঠাকুমা আর আমি ওইখানে বাইরে যাব, গিয়ে রোদে বসে বসে খাবো, খেয়ে আবার তোমাদের সাথে। মায়ের তো আগে খাওয়া হয়ে গিয়েছিল, আমি আর ঠাকুমা রোদে বসে ভাত খেয়ে নিয়েছি। এইবার তোমাদের দেখাবো কাজ কতটা কি এগোলো। আসো, এই যে দেখতে পাচ্ছ এখানটা তো দাদা কাজ করে, ঝালাইয়ের কাজ চলছে, মেশিনের চাকা এদিক ওদিক পড়ে আছে। আর কিছুদিন আগে না প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমার অর্ধেকের বেশি গাছ মরে গেছে। আসো তোমাদের দেখাই, এখানে কাকারা কাজ করছে, প্লাস্টারের কাজ চলছে, মিডিলে অনেক কাজ হয়ে গেছে, রেকর্ডই করিনি। আসো একটু ফুল গাছগুলো দেখিয়ে দিই। এই দেখো, এই যে পিদ্দি ফিদ্দি গাছগুলো দেখছো, অর্ধেকের বেশি মরে গেছে। আর এই যে এই ধরনের গাছগুলো, এ তো পুরো ঝিমোতে শুরু করে দিয়েছে, মরেই যাবে। এমন অনেক গাছ আছে মরে গেছে। এই যে এইটা গোড়া থেকে পচে গিয়েছিল, উপড়ে রেখে দিয়েছি। ওইখানে দুটো পচে গেছে। এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সময় ভ্লগই করতে আর মন করেনি। গাছগুলোকে নিয়ে মানে টবগুলোকে ধরে ধরে সব উঠোনে রেখে দিয়েছিলাম, যাতে বেশি জল না পড়ে পচে যায়। বৃষ্টি থামার পর সব দুদিন পর আমি বার করে দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কতদিন হয়ে গেল, মাটিই তো শুকোয়নি। এই যে মাটি ভিজে, যে কারণে গাছের গোড়া সব পচে যাচ্ছে। মাটিটায় সার মেশানো আছে বলে গন্ধ। কাগজ ফুল গাছটায় জল দিতে হবে, দেখেছো কাগজ ফুল গাছটার গোড়াটা শুকিয়ে গেছে, জলের জন্য ঝিমিয়ে যাচ্ছে উল্টে। এই গাছগুলোর বেশি জল দরকার নেই, সেই গাছগুলো জল চাপের জন্য মরে যাচ্ছে। কোনো গাছের টবের মাটি এখনো পর্যন্ত শুকায়নি, অর্ধেক গাছ মরে গেছে। আর এই ফুল গাছটা একবার দেখাও, যখন কিনে নিয়ে এসেছিলাম কুড়ি এসেছিল, এখন দুটো ফুল ফুটে গেছে আর অনেক কুড়ি আছে গোড়ায় গোড়ায়। এই যে এই টবটাও খালি, এর মধ্যে যে গাছটা ছিল ওটাও মরে গেছে। গাছ তো দেখিয়ে দিলাম গাছের কি পরিস্থিতি। আর ওই যে উনুনটায় কুকুরগুলো নিজেদের ঘর বানিয়ে নিয়েছিল, ওরা আর এখন এখানে নেই। কারণ হচ্ছে ওই যে কুকুরটার বেবিগুলো ছিল না, বারবার ওই নর্দমাটার মধ্যে পড়ে যাচ্ছিল, যে কারণে ও এইখান থেকে বেবিগুলো, যেহেতু হাঁটতে শিখে গিয়েছিল, ও কি করেছে বেবিগুলোকে এইখান থেকে নিয়ে সুমিত কাকাদের বাড়িতে চলে গেছে। ওদের একটা বড় ধানের মড়াই আছে, নিচেটায় তো অনেকটা গোল মতো জায়গা নিয়ে ফাঁকা আছে, আর ওপরটা তো ছাওয়া। ও কি করেছে, কুকুরটা একটু বুঝদার আছে, কি বারবার ওর বেবিগুলো নর্দমার মধ্যে পড়ে যাচ্ছে, ও বেবিগুলো যেহেতু হাঁটতে শিখে গেছে, ও সব বেবিগুলোকে নিয়ে কাকাদের বাড়ি চলে গেছে। চলো এবার কাজটা কতদূর কি হলো সেইগুলো দেখাই। আজকে 5টা কাকা কাজ এসছে, প্লাস্টার হয়ে গেছে। আম গাছের যে গোড়াগুলো আছে এইগুলোতে এবার রজনীগন্ধা গাছ, তারপরে পেঁয়াজি ফুলের গাছ বসাবো, এগুলোতে মাটি দেওয়া হবে। এইটা ওইটা, আর এই যে চার ধারে এরকম ভাবে রেখেছে বক্স বক্স, এইদিকে 4 ধারে নয় 3 ধারে, এই দিক আর ওই দিক 3 দিকে। এদিকেও এরকম, মানে যেগুলো মাটির মধ্যে সারা বছর ওই ধরনের গাছ বসাবো। তারপর সিজনে টুকটাক গাঁদা গুলো আরে বসাবো। এদিকে প্লাস্টার হচ্ছে, এখান থেকে আমি না, মা তো যেতে পারবে না, ওদিক দিয়ে এদিক দিয়ে এসো। কাকাদের এখানে দেখাও একটু ভালো করে প্লাস্টার করছে কেমন। এইটা প্লাস্টার মিটেই গেল। এটা ডেটও হচ্ছে। এদিকে আসো, মা দেখি কেমন এখান দিয়ে আসতে পারে, আমি তো চলে এলাম গোলে। আসো, মা আসতে পারবে না। এইখানটা দিয়ে আমি গড়লাম, আর এইখানটা পুরো যেহেতু শান করে দিচ্ছে, ওই দেখো সেই দূরে ঠাকুমা দাঁড়িয়ে আছে, এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবে। এখানটা একটু দেখে এসো। এইখানটা কাকা প্লাস্টার করছে, গার্ডওয়ালটা কাকা প্লাস্টার করছে। প্লাস্টার মিটে গেছে, এই দিকটা ডেটো হচ্ছে। কাকা বলে দিল প্লাস্টার হয়নি, ডেটো হচ্ছে, প্লাস্টার তো হয়ে গেছে। এই যে মাটিগুলো এখানে পড়ে আসে না, দেখতে পাচ্ছ পুরো বরাবর, এই মাটিগুলো আমাদের। এই ডেটোটা যখন শুকিয়ে যাবে, একটু একটু করে মাটিটা দিয়ে আবার সব মাটি কেটে বাগানে নিয়ে চলে যাবে, কারণ বাগানটা অনেকটা গর্ত, তো অনেকটা এক্সট্রা মাটি চাই ওখানে দেওয়ার জন্য। এইবার আসো আস্তে আস্তে বাগানের দিকে যাই। আর আমাদের বাড়িতে
দিওয়ালির সময় যে এলইডি গুলো লাগিয়েছিল, এই এলইডি গুলো এখনো লাগানো আছে। এর পেছনে একটা অনেক বড় কারণ আছে, এখনো ওইটা লাগানো থাকবে কিছু মাস। এখানটা দেখে আসবে, বাঁশটা অনেকটা এগিয়ে আছে, দেখে আসো, বাঁশটা পায়ে লেগে যাবে। এই দেখো, এই দেখো, পেছনেও তো একটা কল আছে। যারা মাঠে কাজ করে না, অনেক সময় এই কলটায় এসে হাত পা ধয়। মানে শুধু আমাদের বাড়িতে নয়, আমাদের তো মাঠে সেইভাবে কাজই হয় না, কাকাদের জেঠুদের সব মাঠে অনেক লোকে কাজ করে না, তারা এসে এখানে মাঝের মধ্যে হাত পা ধয়। মায়ের গাঁদা ফুল গাছগুলো, এগুলো আমার গাঁদা ফুল গাছ বলবো না, এগুলো মায়েরই বলি। এগুলো মা বসিয়েছে, কি সুন্দর ফুল হয়ে গেছে। এগুলো থোবা গাঁদা হয়েছে আর কিছু চটি গাঁদা হয়েছে। আসো আসো ঠাকুমা, হ্যালো গাইস বলো তো, ওইদিকে তাকে, আমার দিকে নয়। লাইট নয়, বলো হ্যালো গাইস। হ্যালো নাই, হ্যালো গাইস বলো, হ্যালো গাইস। হ্যালো গাইস, গাইস, হ্যাঁ হ্যাঁ বলো এবার। হ্যালো গাইস। বলতে পেরেছে ঠাকুমা, বলতে পেরেছে, তালিয়া তালিয়া। তোমার কাছে মাইক নেই তো, শুনতে পাবে না। দাঁড়াও, আমি ওইদিকে যাচ্ছি, এখান দিয়ে তো নাও, দাঁড়াও, তোমার কাছে মাইক নেই তো। এইবার বলো, কি বলছিলে? হ্যালো, হ্যালো গাইস। হ্যালো গাইস। কি করছে ঝাঁটা কাটি নিয়ে? এই ছাটা কাটি চিচিছিনু, হ্যাঁ, রোদে দিয়েছিনু, সেগুলো তুলছে, গুছোচ্ছে। দাদার জুতোগুলো তুলছি। দাদার জুতোগুলো রোদে দিয়েছিল, ওগুলো তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো বাগানের বর্তমান পরিস্থিতি। অনেকদিন আগে সরষে শাক তুলছিলাম, দেখেছো? ওই ফুল গাছগুলো দেখো এখন কি সুন্দর ফুল হয়ে গেছে। আমি একটু তুলে কানের গড়াই করে জানি। ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, কি সুন্দর সরষে ফুল তুলেছি, ভালো লাগছে আমাকে। আসো আসো, ওই দিক, তুমি ওদিক দিয়ে গলে আসো, তুমি তো আসতে পারবে না। আর এই পুরো শেডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দাদা একা করেছে। দাদার সাথে যে 3 জন কাজ করে, বুবাই কাকা আর 2 জন, ওদের হেল্প নিয়ে দাদা সব একা করে নিয়েছে। আর এই দেখো, আমি বলছিলাম না বাগান ধারটা অনেকটা নিচু। আমাদের যে উঠোনটা আছে, উঠোনটার লেভেলে যেহেতু বাগানটা হবে, বাগান ধারটা তো অনেক নিচু, যে কারণে অনেক এক্সট্রা মাটি লাগবে বাগানে দিতে। এই যে দেখতে পাচ্ছ এক্সট্রা মাটিটা তো অনেকটা উঁচু ছিল, ওইখান থেকে মাটি কেটে কেটে এনে এখানে বয়ে বয়ে ফেলা হয়েছে। আরো অনেক মাটি লাগবে। আর যেটা বললাম, ওখানটা ডেটো করলে যতটা পরিমাণে দেওয়ার দিয়ে এক্সট্রা মাটি এখানে নিয়ে চলে আসবে। তারপরে এইখানটাও ডেটো গুলো হবে, যখন তখন দেখাবো। আর আসো, আর যত গাছ ছিল মানে মায়ের বসানো, তার মধ্যে শুধু আপাতত 2টো গাছই আছে, আর 2টোই থাকবে। এই একটা নারকেল গাছ আর ওই একটা নারকেল গাছ, এই 2টো নারকেল গাছই ফিলহাল থাকবে, তাছাড়া কোনো গাছ থাকছে না। আর এই যে পুঁই শাক গাছটা দেখতে পাচ্ছ, ওইটা তো এখনো আছে। পুঁই শাকের আমরা তো, তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও, তোমরা কারা কি বলো। আমরা এইগুলোকে বলি পুঁই মিটুলি। এই পুঁই মিটুলি খাওয়ার জন্য গাছটা রেখে দিয়েছি। আর যদিও এখানে গাছ বসাতে পারবে মা, এই যে এইখানটা মিডিলটা একটু মানে গার্ড ওয়াল আর এই দেয়ালটার মধ্যে মিডিলটা যে একটু গ্যাপ আছে না, কতটা বলবো, আধাত গ্যাপ আছে, ওই গ্যাপটায় দাদা বললো মাটি রেখে দেবো। যে কারণে এইখানটা যেহেতু মাটিই থাকবে, মা ঢুকে ঢুকে এখানে সিম গাছ, যেমন এই পুঁই শাক গাছটা আছে, সেমনি এরকম ভাবে তোমার নানান গাছ বসাতে পারবে। কুমড়ো শাক, লাউ শাক, যেটা মায়ের বসানোর ইচ্ছা হবে এরকম বসাবে। আর এখানে অল্প কিছু ভাবে লম্বা লম্বা করে তার লাগিয়ে সেখানে লতিয়ে লতিয়ে হয়ে যাবে। এটা যেমন লতিয়ে লতিয়ে হয়েছে, ওইগুলো সেইভাবে লতিয়ে লতিয়ে হয়ে যাবে। এইগুলো দাদা এক্সট্রা করে অ্যাড করেছে, মানে অনেকটা দুল ছিল, যাতে না দোলে এইগুলোকে দাদা লাস্টে অ্যাড করেছে। এগুলোকেও রং করতে হবে। আর একটা জিনিস বলি, এই যে নারকেল গাছটা আছে না, নারকেল গাছটার গোড়াটা কিন্তু এইখান পর্যন্ত আছে। গাছটা একটু এইভাবে হেলে হয়েছে তো, এই জায়গাটা তারা গোল করেছে। এটা কেন করেছে, কি কারণে করেছে, এইগুলো ব্লগটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এগুলো নেক্সট ভিডিওতে একদিন বলবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।